আপনি আনন্দী ঘোষ? হ্যাঁ। আপনি সত্যিই ভর্তি হতে চান? মানে আপনাকে দেখে তো আপনি শিওর তো সংসার সামলে এই বয়সে আপনি মেডিকেল এন্ট্রান্স ক্র্যাক করতে পারবেন তো? আপনি বয়স আর পোশাকের নিরিখে বুঝি এখানে সবার মেরিট বিচার করেন? মানে এরকম সংকীর্ণ মানসিকতা নিয়ে আপনারা ডাক্তার তৈরি করছেন? দেখুন ম্যাডাম, মানুষের কিন্তু পড়াশোনা করার কোনো নির্দিষ্ট বয়স হয় না। হ্যাঁ, সবার কাছে কিন্তু সঠিক সময় সঠিক সুযোগ আসে না, আবার অনেকের কাছেই আসে, তারা প্রিভিলেজড। কিন্তু তাই বলে যাদের কাছে সঠিক সময় সঠিক সুযোগটা আসেনি তাদেরকেও কিন্তু আপনারা এইভাবে অপমান করতে পারেন না। আর দেখুন, মহিলারাই যদি মহিলাদেরকে এগিয়ে না দেয় তাহলে সমাজটা এগোবে কি করে, তাই না? ঠিক আছে ঠিক আছে, এই নিন আপনার ক্লাসের আইডি কার্ড। নেক্সট উইক থেকে আপনার ক্লাস। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আসল ধন্যবাদ তো আপনাকে দেওয়া উচিত স্যার। আপনি আমার জীবনে না থাকলে হয়তো আজকের এই শুরুটুকুও আমি কোনোদিন করতে পারতাম না। নন্দিনী, কি 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 বললে তুমি? ওই হারটা তোমার পছন্দ, ওটা তোমার চাই? হ্যাঁ চাই, এতে অবাক আর কি আছে? তার আগে তুমি বলো তো, ওই হারটা তুমি চাইছিলে কেন? বিজয়া দিকে পড়াবে বলে? দূর, কি আজে বাজে কথা বলছো বলো তো। ঠিকই বলছি। পিকনিকে আমাকে অসুস্থ অবস্থায় একটা ঘরে একা ফেলে যখন ছুটে চলে গেছিলে বিজয়াদির কাছে ভালো মন্দ খেতে, বলা যায় না এখন হয়তো বিজয়াদিকে হার পড়ানোর ইচ্ছে হয়েছে। নন্দিনী, তোমার মতন না এরকম একটা অ্যারিস্টোক্রেট মহিলার মুখে না এরকম কথাবার্তা একদম মানায় না। ওরকম একটা দামি হার মায়ের কাছে রাখা নেক্সট টু ইম্পসিবল। আর তুমিই তো বলেছিলে আনন্দী যে কোনো সময় ধাবা বসাতে পারে, তাই তো আমি আমার কাছে রাখতে চেয়েছিলাম। অনি, আচ্ছা অনি, তোমার কাছে থাকা আর আমার কাছে থাকা আলাদা। এই যে এতগুলো বছর আমি তোমার কাছে কখনো কিছু চেয়েছি? তুমি কিন্তু সব দিক সামলে নিজের সংসারটি ঠিক বজায় রেখেছো, আর আমি কোনো কিছুর আশা না করে আনকন্ডিশনালি সারা জীবন তোমার পাশে থেকে গেছি। এই প্রথম তোমার কাছে আমি কিছু চাইছি, তুমি আমায় দেবে না বলো? নন্দিনী, নন্দিনী প্লিজ বোঝার চেষ্টা করো। মা তো বললো ওই জিনিসটা মায়ের কাছেই থাকবে। আমি কি করি বলো তো? হ্যাঁ সেই, আচ্ছা বেশ, আমাকে একটা জিনিস বলো তো, যে মাসিমার কোনো অপূর্ণ ইচ্ছে আছে, মানে এমন কিছু যেটা করতে পারলে মাসিমা খুব খুশি হতেন? হ্যাঁ আছে তো, মা তীর্থযাত্রা করতে যেতে চায়, কিন্তু মায়ের শরীরের যে অবস্থা ছিল তাতে। গ্রেট, মাসিমার শরীর এখন একদম ঠিক আছে। আমি মাসিমাকে নিয়ে তীর্থে যাব, আমি এক্ষুনি টিকিট বুক করছি। এক্ষুনি? আর ইউ ক্রেজি? অফকোর্স এক্ষুনি, কারণ একদম ফাঁকা ঘরে আনকেয়ার্ড অবস্থায় হাটটা তো রাখা যাবে না, তাই তুমি হাটটা তোমার কাছে রাখবে, বোঝা গেল? আর এই কথাটা তুমি ফ্যামিলি শুদ্ধ সবার সামনে অ্যানাউন্স করে দেবে। ওকে। হ্যালো। হ্যাঁ বলো। তাড়াতাড়ি ঠাম্মিকে ইমপ্রেস করার একটা ভালো প্ল্যান দাও তো, একদম রামবান প্ল্যান দেবে, যাতে ফেল না হয় বলে দিলাম। আরে বাবা, সে না হয় দিচ্ছি, কিন্তু কি হয়েছে সেটা তো আগে বলবে। আরে ধুর, ঠাম্মির থেকে একটা দামি হার বাঁকাতে হবে। যদি বেশি দেরি হয়ে যায় না, হারটা ফুসকে আনন্দের হাতে চলে যাবে, জানোই তো সব। ঠাম্মিকে ইমপ্রেস করতে হবে। দাঁড়াও একটু। হেই অয়ন্তিকা, ওই বুড়ির তো বেশ নোলা। আমি একটা কাজ করছি, আমি কলকাতার কোনো বড় নামি মিষ্টি দোকান থেকে সুগার ফ্রি মিষ্টি অর্ডার করছি। তুমি একটা কাজ করো, ওই মিষ্টি ঠাম্মিকে খাইয়ে দাও, আর দেখবে ওই হার তোমার গলায়। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। আমি এক্ষুনি ঠাম্মির ঘরে যাচ্ছি, ঠিক আছে? সব পেয়ে গেছেন ঠিকঠাক? আপনার কিন্তু এবার একটা নতুন স্বপ্ন পূরণের পথ চলা শুরু হলো। আমি জানি আপনি প্রত্যেকটা কাজে যেরকম সাকসেসফুল হন, এই কাজটাতেও এরকম সাকসেসফুল হবেন। জানেন স্যার, আনন্দী যে ডাক্তার হতে পারে সেই স্বপ্ন কিন্তু আমাকে দেখতে শিখিয়েছিল আমার বাবা। আমি তোকে
এরকম একটা বড় হাসপাতালে কাজ করতে দেখতে চাই। নিজের সব স্বপ্ন তো জলাঞ্জলি দিয়েছিস, এবার তুই নিজের জন্য বাঁচ, নিজের স্বপ্নের জন্য বাঁচ মা। আর আজকে দেখুন স্যার, এত কিছুর পর সব কিছু বাধা বিপত্তি পেরিয়ে আমি তো আমার সেই স্বপ্নের দিকে এগোচ্ছি। বলুন, বাবা আজকে খুব খুশি হয়েছে জানেন, আপনাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে। সত্যি কথা বলছি স্যার, আপনি না থাকলে না আমি ভাবতেও পারতাম না যে কোনোদিন এইভাবে এখান থেকেও শুরু করা যায়। বেশ তো, আপনার বাবাও যখন চাইতেন আর আপনারও যখন স্বপ্নের জোর থাকলে নিশ্চয়ই পূরণ হবে। আমার স্বপ্নের কতটা জোর আছে আমি জানি না স্যার, তবে জানেন তো আজকে না এই আই কার্ডটা প্রথমবার হাতে নিয়ে না আমার সত্যি কোথাও যেন মনে হলো যে আমি প্রথমবার আমার স্বপ্নকে ছুঁয়ে দেখলাম। আরে এটা কি করলেন? আমাকে আশীর্বাদ করুন স্যার, যাতে আমি সফল হই, কারণ আমার এই সাফল্যের সাথে সাথে আমার স্বপ্ন আর আমার সংসার দুটোই নির্ভর করছে। আর আনন্দের কাছে সাফল্য মানে এই দুটোই স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো, বাড়িতে এক্ষুনি ওল্ড এজ কেয়ার টিমকে পাঠাও। কি? আরে আনন্দী ঠাম্মির সেবা করে কি না করে তার সাথে মেডিনেস্টার টিমের কি সম্পর্ক? আমি বলছি তো পাঠাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পাঠাও। আনন্দী যেভাবে ঠাম্মির সেবা করে ঠাম্মিকে ইমপ্রেস করছে, আমাকেও ঠিক সেই পথেই হাঁটতে হবে। মেডিনেস্টের টিম এলেই আমাকে ঠাম্মির ঘরে যেতে হবে। ইয়েস। চৈতি, ভাব কি করে জপাবো মাকে, কি করে জপাবো। আর এই মহিলা তো আমাকে সহ্যই করতে পারে না। কি করবি রে? ভাব 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 ভাব। এই তাই তো, মা একবার অসুস্থ হওয়ার সময় কীর্তনের গান শুনতে চেয়েছিল। হ্যাঁ, কিন্তু ওটা টেপ রেকর্ডে শোনালে তো হবে না, কীর্তনের দল নিয়ে আসতে হবে। ব্যাস পেয়ে গেছি, আমি তো আমার আশীর্বাদ পেয়ে গেছি স্যার। এবার দেখি আমাকে ভালো ডাক্তার হওয়া থেকে কে আটকায়। ওহো আনন্দী, সব কি বলে ফেলছিস তুই? উফ, বড্ড লজ্জার ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু কন্ট্রোল আনন্দী, কন্ট্রোল। মন দিয়ে পড়াশোনা করতে হবে তো স্যার, আমি যাই, গিয়ে মন দিয়ে পড়তে বসি। হ্যাঁ, আমি আসছি। সবাই মিলে হাজির হয়ে গেছে গন্ধে গন্ধে। হাড়ের গন্ধ বাড়িময় একবারে মোমো করছে, সে কি আমি আর বুঝি। বাবা, হাত বাড়াতেই একেবারে রাগো বোয়াল একসঙ্গে ধরা পড়েছে। কি ব্যাপার বলো তো মা? তোমাকে তো এর আগে কখনো ওই আমার দোরগোড়ায় পা রাখতেও দেখিনি। কি মতলবে? কি যে বলেন মাসিমা, আমি তো সবসময় আসতে চাই, কিন্তু এত কাজের চাপ আমি না সময়ই পাই না। কিন্তু আজ একটু কাজ হালকা ছিল, ব্যাস সঙ্গে সঙ্গে আমি আপনার জন্য এই গিফটটা নিয়ে এলাম। কি উপহার? উপহার? ও উপহার? তুমি আমার জন্য উপহার এনেছো? তুমি এতে এত অবাক হচ্ছেন কেন মাসিমা? ওরে আনন্দী রে, তুই কোথায় গেলি রে? দেখে যা রে, দাদু ভাই তোকে উপহার দিয়েছে। এইবার এই নন্দিনী আমার জন্য কি যে উপহার এনেছো তা ভগবানই জানে। ও মাসিমা, ওভাবে চুপ করে কি ভাবছেন? আমি না মেডিনেস্টের অনেক বয়স্ক পেশেন্টের সাথে কথা বলে তবে কিন্তু এই গিফটটা প্ল্যান করেছি।
তাই বুঝি কি কি এনেছো দেখো। আসলে আপনার বয়সের মানুষদের না খুব তীর্থযাত্রা করার ইচ্ছে হয়। আমি তো অনিরুদ্ধের কাছে শুনেছি আপনারও নাকি এরকম ইচ্ছে ছিল, কিন্তু আপনার না যাওয়া হয়নি। কিন্তু আমি তো আছি, কোনো চিন্তা নেই, কোনো ইচ্ছে অপূর্ণ আমি রাখতে দেব না। তাই দেখুন আমি একেবারে আপনার জন্য টিকিট কেটে এনেছি। তুমি একেবারে আমার টিকিট কেটে এনেছো? বাবা, এই তো সুবিধে লাগছে না। কিছু একটা ফোন দিতে তুমি এটাই এসেছো মা। মাসিমা, ডেটটা দেখেছেন? বলছি কি মা, ও সব দেখে বাপু আমার কোনো কাজ নেই জানো তো। দেখো আমার বয়স হয়েছে, আর আমার পক্ষে ওই অত দূর গিয়ে ধকল আমি নিতে পারবো না গো। তার চেয়ে বরং এই ঘরে বসেই ঠাকুরের নাম নেব। এইসব আপনি কি বলছেন মাসিমা? নিতে পারবো না বললেই হলো? আপনি তো প্লেনে করে যাবেন, টেরই পাবেন না। তুমি আমার ওপরের ওঠার ব্যবস্থা করেই ফেলেছো? হ্যাঁ মাসিমা শুনুন, আর কিছুতে কি আপনার পক্ষে ট্রাভেল করা পসিবল? আপনি 5 স্টারে থাকবেন, সারাক্ষণ আপনার সঙ্গে ডাক্তার থাকবে, সবসময় মনিটর করা হবে আপনাকে। ও বাবা, এত কিছু ওই আমার তীর্থে যাওয়ার জন্য? তা নয়তো কি মাসিমা, ওই যে অপূর্ণ ইচ্ছে, ইচ্ছে তো আর অপূর্ণ আমি রাখতে পারি না। আমি নিজে যাব আপনার সাথে। তুমি? হ্যাঁ গো মা, তা তুমি যে বলতে ওই তোমার নাকি এত বড় ব্যবসা, সেসব ফেলে বেরোতে পারবে না, সেই তুমি কি না আমার সঙ্গে তীর্থে যাবে? তুমি? বিশ্বাস হচ্ছে না তো মাসিমা, দেখতেই পাবেন। আপনি শুধু তার আগে একবার আলমারিটা খুলুন। কেন? ও মা, আমি আলমারি খুলবো কেন? ও মাসিমা, জামা কাপড় বের করার জন্য। এতদিনের জন্য যাবেন, ব্যাগটা ভালো করে গোছাতে হবে তো। আচ্ছা ঠিক আছে, জামা কাপড় আমি গুছিয়ে নেব, আপনি শুধু আলমারিটাকে একবার। না না ঠাম্মি, তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি এদিকে শুধু এত খাটনি কেন তুমি খাটবে? শোনো শোনো শোনো, তুমি এখানে বসো তো। শোনো, তুমি এখন থেকে খালি শুয়ে থাকবে, আর যা বোঝার আমি বুঝে নেবো, বুঝতে পেরেছো? ও বাবা, একজন শুতে বলছে, একজন খুলতে বলছে। আচ্ছা তোদের কি ব্যাপার বল দেখি। কোনো ব্যাপার না, তুমি খালি শুয়ে থাকো। সত্যি ব্যাপারটা কি? মাসিমা এখন সম্পূর্ণ ফিট, উনি আমার সঙ্গে তীর্থে যাবেন। ইম্পসিবল, এখন কোনো তীর্থ কিচ্ছু হবে না ঠাম্মি। এখন থেকে তোমার সব দায়িত্ব হচ্ছে আমার, বুঝতে পেরেছো? আর শোনো শোনো শোনো, আমি তোমার জন্য একটা মেডিকেল টিম করেছি, হ্যাঁ, যারা সারাক্ষণ তোমার দেখাশোনা করবে। তারাও আমি ডেকে আনি। কই আপনার, আসুন আসুন। আচ্ছা, ইনি হচ্ছেন আমার ঠাম্মি, এনার দেখাশোনা করতে হবে। হ্যাঁ ঠাম্মি, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি এখন খালি শুয়ে থাকবে, বাকি যা বোঝার আমি বুঝে নেবো। এরা সারাক্ষণ ধরে তোমার দেখাশোনা করবে, ঠিক আছে? না, এরা কিছু দেখাশোনা করবে না, কারণ ডক্টরই বলেছেন মাসিমা ফিট, উনি আমার সঙ্গে তীর্থে যাবেন। আরে না না ঠাম্মি, শুয়ে থাকবে, ঠাম্মি শুয়ে থাকো, শুয়ে থাকো। না ঠাম্মি তুমি শুয়ে থাকো, ঠাম্মি শুয়ে থাকো, শুয়ে থাকো ঠাম্মি। সিলেবাস পেয়ে গেছেন? হ্যাঁ। কোথায়? এই তো। পরীক্ষার স্ট্রাকচারটাও পেয়ে গেছেন, আর সময় নষ্ট করবেন না, পড়তে বসুন। স্যার, ও স্যার বলছে আসার সময় তো দেখলেন, বলুন যে ঠাম্মির ঘরে কত লোকজন, চলুন না একবার গিয়ে দেখে আসি কি ব্যাপার। আরে আরে কোথায়, আপনি শুধু দেখতেই যাবেন নাকি? এটা হয় না না, আপনি তো ঝাঁপিয়ে পড়বেন গিয়ে। আপনি তো কথা এরকম ভাবে আমাকে অপমান করেন কেন বলুন তো? কারণ আপনি ফোকাসটা হারিয়ে ফেলেন মাঝে মধ্যেই, তাই। ওই ঘরে হাটটা আছে, আর আপনি তো নিজেই দেখলেন যে সকালবেলা সবাই মিলে হাটটার সাথে কি করছিল, ঝাঁপিয়ে পড়েছিল কেমন করে। মানে আপনি এখন হাড় পাহারা দিতে যাবেন? মানে মনটা আপনার হাড়ের দিকেই পড়ে আছে, তাই তো? বেশ, আপনি হাড় নিয়েই মাতামাতি করুন, তারপর যখন জীবনের আসল জায়গাটাতে ওই হাড়টাই থাকবে, তখন কিন্তু আর জিততে পারবেন না, মনে থাকে যেন। না না না, কোনো তীর্থ কিচ্ছু হবে না। ঠাম্মির এখন প্রেশার মাপা হবে। ঠাম্মি তুমি সুপার কি আপনারা দাঁড়িয়ে গল্প করছেন নিজেদের মধ্যে? আরে ঠাম্মি তো প্রেশারটা মাপতে হবে নাকি? আর ঠাম্মি তুমি কেন দাঁড়িয়ে রয়েছো? তুমি সুপার প্রেশার মাপাবে। আমি বুঝতে পারছি না অন্য, তুমি এগুলো কেন করছো? ঠাম্মির কন্ডিশন যথেষ্ট স্টেবল। সেটা তো ম্যাডাম আমাদেরই মনিটরিং এর গুড এফেক্ট, তাই না? আচ্ছা শুনুন, ঠাম্মি টেক কেয়ারে যেন কোনো ত্রুটি না হয়। হ্যাঁ, আমি কিন্তু কোনো কমপ্লেন শুনবো না। ঠাম্মি তুমি এসো, বসো, বসো। মাসিমা আমার সঙ্গে তীর্থে যাবেন,
তীর্থে গেলে ওনার মন ভালো থাকবে, মন ভালো থাকলে শরীর আরো মন এমনি ভালো থাকবে। ভালো থাকে মিষ্টি খেলে। এই সরো তো সরো, ঠাম্মি বসো বসো, এই দেখো তোমার জন্য কি এনেছি। মিষ্টি হ্যাঁ একবার আমার খেয়ে তো জন্য? দেখো। হ্যাঁ খেয়ে দেখো, খেয়ে দেখো। একদম না। এই তুই ঠাম্মির জন্য মিষ্টি কেন এনেছিস? ঠাম্মি মিষ্টি বারণ তুই জানিস না? অনেকে উনি এটা খাবেন না। খাবে না মানে? আমি এত বড় জায়গা থেকে সুগার ফ্রি মিষ্টি এনেলাম, এতে না কোনো ক্ষতি হবে না। তুই বলছিস ক্ষতি হবে না? কিচ্ছু হবে না। ঠাম্মি মিষ্টি মানেই তোমার জন্য ক্ষতি। তোকে এতবার করে বারণ করতে শুনছিস না? মিষ্টি ছড়া মিষ্টি খাবে না। ঠাম্মি তুমি শুয়ে পড়ো, প্রেশার চুপ কর তো। খুব বড় বড় ডাক্তার হয়েছিস না? ঠাম্মির যে এত দিন ধরে একটু প্রাণ ভরে মিষ্টি খাওয়ার ইচ্ছে করেছিল, সেই দিকে তো আমি আনিয়েও দিলাম। এখন এটা মুখের সামনে দিয়ে সরিয়ে দিচ্ছিস? এত বড় অধর্ম আমি সইব কেন? দিদি তুই দে তো একটা খাই। ঠাম্মি মিষ্টি তোমার জন্য বিষ, তুমি মিষ্টি খাবে না। আরে অয়ন্তিকা, এই যে মিষ্টিটা ঠাম্মির জন্য এনেছিস, তুই অধর্মটা করছিস। আমি মিষ্টি খাবে না। ঠাম্মি ঠাম্মি যা ইচ্ছে তাই করি আমি। ঠাম্মি তোমার নাম করে এনেছি তো, তুমি একটু খাও ঠাম্মি। না না ঠাম্মি সরো। না না আমি সরবো না। ঠাম্মি তুমি মিষ্টি খাবে না। না 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 তুই মিষ্টি ছড়া মিষ্টি ছড়া। সমস্যাটা কি বলুন তো? হ্যাঁ শব্দ আসছে, ঠাম্মির ঘর থেকে কথা শব্দ আসছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ তো সেটা আগে বললেই হতো, ডিস্টার্ব হচ্ছে না। আমি দরজা বন্ধ করে দিই। না না স্যার, দরজা বন্ধ করলে আমার পড়ায় মন বসবে নাকি? আপনি বুঝতে পারছেন না স্যার, এই হার নিয়ে ঝামেলা হলে অশান্তির জল যদি অনেক দূর গড়ায় বিপদ হয়ে যাবে। আপনি কি করবেন? ওই জল গড়ালে গিয়ে বাঁধ দেবেন? স্যার ঠাম্মি একা স্যার। আমি দেখছি। আপনি দেখতে গিয়ে কি করবেন? আপনার দেখা না দেখা তো সমান। আমি বলি কি, আমি যাই, আমি গিয়ে চলে আসবো। এটাই হচ্ছে আসল কথা, আপনাকে যেতে হবে। শুনুন, আপনি যদি যান তাহলে কিন্তু এটা মনে রাখবেন, সঙ্গে সঙ্গে সুযোগটাও চলে যাবে। বারে, আমি একবার ও ঘরে গেলে সুযোগ কেন চলে যাবে? সুযোগ কি এতই ঠুনকো নাকি? একদমই তাই, এতটাই ঠুনকো। আর এটাকে টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করতে হয়, ফোকাস হতে হবে আপনাকে। ডাক্তারি পড়তে গেলে না অন্য কোনো দিকে মন দিলে হয় না। হ্যাঁ, তার মানে আপনি কি বলতে চাইছেন? ডাক্তার হতে হলে আমাকে ওই চোখে ঠুলি কানে তুলো গুজে থাকতে হবে, তাই তো? মানে আপনার মতো। একদমই তাই, যদি এটা করতে পারেন তাহলেই জানবেন অনেক মানুষ উপকার পাবে। আর আমার পাশের ঘরে মানুষটা যদি উপকারের দরকার হয় তখন? কি মুশকিল, তার জন্য তো আদার্সরা রয়েছে। এটা মনকে বোঝাবেন, অন্যরা রয়েছে। মানে বাইরের লোকের জন্য নিজেকে তৈরি করবো বলে ঘরের লোককে ভুলে যেতে হবে? আপনি সোজাসুজি বলুন না স্যার, আপনি বলুন যে আমাকে একটু স্বার্থপর হতে হবে, তাই তো? আপনি না, আপনার সঙ্গে কথা বলা যায় না। আপনি কথা বলতে গেলে আপনি বিষয়টাকে এমন একটা জায়গায় নিয়ে যান, কি বলবো। আর আপনি নিজে কি বলছেন সেটা আপনি শুনছেন? হ্যাঁ, আমি যেটা বলছি সেটা একদম দায়িত্ব নিয়ে বলছি, বিশ্বাস করুন। আপনি তো অন্য বিষয়গুলোতে বেশি নাক গলাচ্ছেন। শুনুন, লিসেনার হওয়া ভালো, তাই না? কিন্তু শুনতে গেলে কোনটা শুনবো আর কোনটা শুনবো না সেটাও তো বুদ্ধি দিয়ে বিচার করা উচিত, তাই না? তাই না? ঠাম্মির ঘরে যদি আমি কোনোদিন মিষ্টি রেখেছি, আমার থেকে খারাপ কেউ হবে না। আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না বলে রাখলাম। আরে মিষ্টিটা কে পাঠিয়েছে রে? সুপায়ন না? হ্যাঁ, ওর এত বড় সাহস কি করে হলো মিষ্টি পাঠানোর? সাহস দুঃসাহস সবই তো তার হাতে। বলছি মা, আপনার তো কতদিনে সব বলুন নাম গান শুনবেন, সংসারের চাপে কি আর সেটা করতে পারেন না। আমি আপনার জন্য কাদের এনেছি জানেন? কাদের নিয়ে এসো? দাঁড়ান, কই আপনারা কোথায় গেলেন? আসুন, গান ধরুন। নাম গান, একে তো হাড়ের গন্ধে বাড়ি একবারে দেখছি মোমো করছে, আবার তার সাথে মাছিও দেখি ভন ভন করছে। বলছি মা, বলছিলাম যে ভালো লাগছে না আপনার না গান শুনতে? তুমি কাদের নিয়ে এলে বলো তো? একদম চুপ। ওমা নন্দিনী দি, থামিয়ে দিলে কেন? যখন তখন যা হোক কিছু একটা করলেই হলো। মাসিমা আমার সাথে তীর্থে যাবেন, এখন এসব গান টান হবে না। যাও। এক্স্যাক্টলি, এখন এসব গান টান, তীর্থে যাওয়া, মিষ্টি খাওয়া কিচ্ছু হবে না। এখন ঠাম্মির ট্রিটমেন্ট হবে, প্রেশার মাপা হবে। এই যান, আপনারা যান।
না না না, কোনো প্রেশার মাপা হবে না, কিচ্ছু হবে না। মাসিমা আমার সঙ্গে তীর্থে যাবেন, মাসিমা আমার সঙ্গে তীর্থে যাবেন, তার জন্য এখানে এখন প্যাকিং করতে হবে এবং সেটার জন্য সবাই বাইরে যাবে, তুমিও বাইরে যাবে। আউট আউট, আসবেন না বাইরে, আউট আউট আউট। কি আউট কি? আরে আপনারা থামলেন কেন? শুরু করুন। মানে কৃষ্ণ একদম এসব কিছু হবে না, ঠাম্মি শুধু এখন মিষ্টি খাবে, একদম তো বারবার না না। সুটকেসটা কোথায়? মিষ্টি, আরে মিষ্টি খাই, আমার শরীর খারাপ হবে। তুমি বসো, হাত দাও। ঠাকুর ঠাকুর তুমি আমাকে বাঁচাও, ঠাকুর তুমি আমাকে বাঁচাও। এরা তো আমাকে বাঁচতে বাঁচতেও মেরে ফেলতে চায়। হায়ার ব্রেন কনসেন্ট্রেশন। ও স্যার, কীর্তনের শব্দ কি শুনতে পাচ্ছেন? হোক, আপনি পড়াশোনায় মন দিন। ও কেন বাড়িতে কীর্তন হবে কেন? কে নিয়ে এলো কীর্তনের দল? কীর্তনের দল যেই নিয়ে আসুক, পরীক্ষার নম্বরটা কিন্তু আপনাকেই জানতে হবে। সেখানে আমি ঠাম্মি মা কেউ থাকবো না। পরীক্ষা অনেক দূরে আছে স্যার, আমি একবার যাই না, আমি গিয়ে চলে আসবো। একবার গিয়ে দেখে আসি। এভাবে হবে না, আমাকেই একটা ব্যবস্থা করতে হবে। মানে কি ব্যবস্থা করবেন আপনি? আপনি কি আমার হাত পা বাঁধবেন নাকি এখন? ধরে নিন তাই। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, সব প্রশ্নের উত্তর একটাই, আর ফলাফল 100%। মানে কি ভয় লাগছে? লাগবে তো, লাগবে না? জ্বালা করবে, ব্যথা হয়, দাগ হয়। এটাই দরকার আপনাকে। পড়াশোনায় মন বসানোর জন্য এটাই করতে হবে। মনটা তো কার্পেটের মতো ছড়িয়ে ফেলেছেন, সেটাকে গুটিয়ে পড়াশোনাতে ফেরানোর জন্য এটাই একমাত্র দাবাই। The blood brain barrier is increased and the resulting is a higher brain concentration. সব সময় একদম চুপ। জ্যান্ত মানুষকে তোমরা মেরে ফেলতে চাইছো। মাসিমা, এসব আপনি কি বলছেন? আপনার কিচ্ছু হবে না মাসিমা, আমরা আছি তো। তোমরা আছো? হ্যাঁ আছো তো বটে। আনন্দী, আনন্দী, ও আনন্দী, এই খুনিদের মাঝখানে তুই আমাকে ফেলে রেখে গেলি কেন? তুই কোথায় গেলি আনন্দী?